নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন 2025 সালের খারিফ মরশুমের জন্য আবার শুরু হয়ে গেছে বাংলা শস্য বীমার বিএসবি এর আবেদন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সরকারের এই পরিকল্পনার মাধ্যমে কৃষকরা ফসল নষ্ট হলে বন্যা, খরা, ঝড় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ হিসেবে পেয়ে থাকেন বীমার টাকা। অনেক সময় দেখা যায় সঠিকভাবে ফর্ম ভরার না কারণে আবেদন কিন্তু বাতিল হয়ে যায় বা টাকা অ্যাকাউন্টে আসে না। তাই আজকের ভিডিওতে আমি একদম ধাপে ধাপে দেখিয়ে দেবো কীভাবে সঠিকভাবে বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ আপনি করবেন, কোন কোন জায়গায় সই করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং জমা দেওয়ার পুরো প্রক্রিয়া কেমনভাবে হবে সেটা কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেবো। ভিডিওতে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ কোনো ছোট্ট ভুলের জন্য আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মেন পার্টে ঢোকা যাক। দেখুন, 2025 সালের খারিফ সিজনে যে ফর্ম এসছে সেই ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। শস্য বীমা খারিফ 2025 মরশুম ধান। এই বছর এটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স, আগে ছিল আপনার বাজাজ এলায়েন্সের ছিল, এরপর একটা এসবিআই নতুন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কিন্তু এটা দেওয়া হবে। তো বিমাটা আপনার কিন্তু এই ফর্মটা ফিল আপ করেই করতে হবে। দেখুন, এইগুলো এই যে মধ্যস্থতাকারী বিবরণ, এখানে কিছু লিখতে হবে না। এরপর আপনাকে একদম যেখান থেকে শুরু করতে হবে কৃষকের নাম। দেখুন, এখানে আপনি কৃষকের নাম লিখবেন, ইংলিশে লিখতে পারেন এবং বাংলাও লিখতে পারেন। পিতা, মাতা, স্বামী, অভিভাবক, আপনার যদি বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন। আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন, ঠিক আছে, এবং যদি মেল ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে বাবার নাম দেবেন। বয়স, আপনি এখানে বয়স লিখবেন। লিঙ্গ হিসেবে লিখবেন পুরুষ অথবা স্ত্রী। এবং আপনার কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার, এই দেখুন ভোটার কার্ড নাম্বার আবশ্যক, এখানে ভোটার কার্ড নাম্বার লাগবে। আপনার আপনার জাতি কি, আপনি যদি সাধারণ হন, জেনারেল হন, এসসি, এসটি, ওবিসি, হ্যাঁ, আপনার যেটা হবে সেখানে ক্লিক করবেন বা গোল দাগ দেবেন অথবা টিক মারবেন। এরপরে মোবাইল নাম্বার এখানে পুট করবেন, আপনার যেটা মোবাইল নাম্বার সেটা এখানে পুট করলেন। আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটারি লাগবেই, আধার নাম্বার এখানে দেবেন। এবং ব্লক, দেখুন এখানে বসবাসের ঠিকানা, আপনার কোন জায়গায়, এখানে অনেকে কনফিউজড হয়। আর বসবাসের ঠিকানা এবং জমির ঠিকানা কিন্তু দুটো আলাদা হতেই পারে। আপনার বাড়ি এক জায়গায়, আপনার জমি এক জায়গায় হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এখানে লাগবে বসবাসের ঠিকানা। বসবাসের ঠিকানা কি বলেছে, মৌজা বা গ্রামের নাম। যদি মৌজা থাকে মৌজার নাম, অথবা গ্রামের নাম দেবেন। গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। ব্লক, ব্লকের নাম দেবেন। জেলা, কোন জেলাতে বাস করেন। কেসিসি আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, সেটা যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। কৃষক বন্ধু আইডি, এই কৃষক বন্ধু আইডিটা কোথায় পাবেন সেটাও চলুন, আপনি গুগল ক্রোমে গিয়ে আগে সার্চ করতে হবে কৃষক বন্ধু। দেখুন, আমরা গুগল ক্রোম খুললাম, গুগল ক্রোমে আমাদের কিন্তু কৃষক বন্ধু সার্চ করতে হবে। দেখুন অলরেডি সার্চ করা আছে, কৃষক বন্ধু সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট, এখানে ভিজিট করতে হবে, যে ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। দেখুন, কৃষক বন্ধুর ওয়েবসাইটে ঢোকার পরে আপনার অনেকগুলো অপশন পাবেন, সেখানে আপনি নথিভুক্ত কৃষকের যে তথ্য এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা মাত্রই আপনি কিন্তু নতুন একটা ব্রাউজার ওপেন হবে। দেখুন এইরকম একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এই ড্যাশবোর্ডে আপনি কৃষক বন্ধুর আইডি কিন্তু এখানে পাবেন। এখানে আপনার সিলেক্ট অপশন যেটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আপনার এতগুলো অপশন দেওয়া আছে। আপনার কাছে যে অপশনটা সহজ মনে হবে সেটা ক্লিক করবেন এবং তারপরে আইডি কার্ড নাম্বার এখানে দেবেন। আমার কাছে মনে হলো মোবাইল নাম্বার খুব সহজলভ্য, সেক্ষেত্রে মোবাইল নাম্বারে ক্লিক করলাম এবং এখানে কোন মোবাইল নাম্বার দেবো সেটা কিন্তু এখানে আমি এখানে পুট করব। দেখুন আমি মোবাইল নাম্বার এখানে পুট করছি। মোবাইল নাম্বার পুট করার পর এখানে আপনাকে এই যে ক্যাপচা কোডটা আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে সাবমিট সার্চ অপশন আসবে, সার্চ করব। দেখুন এখানে সার্চ করার পর একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। এই দেখুন একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখানে কিন্তু পুরো বিষয়টা আপনি জানতে পারবেন। এখান থেকে দেখুন অ্যাকনোলেজমেন্ট আইডি, কেবি আইডি, ভোটার, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, কতটা ল্যান্ড অ্যাকিউর করা আছে, স্ট্যাটাস কি আছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই টোটাল। এখান থেকে আপনি কিন্তু এই দেখুন এটা হচ্ছে আপনার কেবি আইডি। এই কেবি আইডিটা আপনি কপি করবেন এবং বা এখানে কাগজে লিখবেন এবং লিখে আপনার কিন্তু ওই ফর্মে যেতে হবে। তো এখান থেকে আমি দেখিয়ে দিলাম কীভাবে কেবি আইডি পাবেন। চলুন আমার ওই ফর্মে ফিরে যাওয়া যাক। এখানে গেলাম, দেখুন এখানে আপনার কেবি আইডি দিলেন। এরপরে আপনার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এখানে দেখুন মানে অধিসূচিত ফসলের নাম এখানে অলরেডি ধান করা রয়েছে। এখানে কিন্তু আপনাকে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে মৌজার নাম এবং জেল নাম্বার লিখবেন এখানে, হ্যাঁ, এই দুটো ঘরের মধ্যে। খতিয়ান নাম্বার এখানে লিখবেন এবং দাগ নাম্বার। দেখুন আপনার একটা খতিয়ানে অনেকগুলো দাগ নাম্বার থাকতে পারে, মৌজার মধ্যে অনেকগুলো দাগ নাম্বার আপনার আন্ডারে থাকতে পারে। আপনার যদি একাধিক হয় এখানে ছোট ছোট করে লিখবেন, যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি যদি আপনার
খতিয়ান নাম্বার একটাই হয় সেক্ষেত্রে আপনি পুরোটাই আপনার দাগ নাম্বার পরপর লিখতে পারেন, আর যদি আপনার খতিয়ান নাম্বার অনেকগুলো হয় সেক্ষেত্রে আপনি ছোট ছোট করে এখানে লিখবেন। এবার দেখুন বীমার জন্য প্রস্তাবিত এলাকা কতটা আপনি বীমার জন্য করবেন, এখানে কিন্তু একটা আপনাকে লিখতে হবে। এবং নিজস্ব জমি ভাগ চাষি নেওয়া, ভাড়া নেওয়া চাষি, দেখুন এখানে যদি আমরা নিজের জমি হয় নিজের জমি লিখবেন, যদি ভাগ চাষি হয় ভাগ চাষি হবেন। এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ, এখানে মোটামুটি একটা ডেট আপনাকে বসাতে হবে। দেখুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা দিলেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে, সেটা হলো কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারে, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা ঢুকছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাকে আধার নাম্বারের সাথে যে অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে। দেখুন এখানে সেরকম ব্যাংকের আপনি অ্যাড্রেস দেবেন। কৃষকের নাম আপনার ব্যাংকের পাসবইয়ে যেমন ইংরেজিতে লেখা আছে সেভাবে আপনাকে এখানে লিখতে হবে কৃষকের নাম। ব্যাংকের নাম, এখানে কিন্তু ব্যাংকের নাম যেমন লেখা, এখানে ব্যাংকের নাম লিখলেন। এখানে ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চের ইয়েতে আছেন সে ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে, ওই ব্রাঞ্চের কি নাম আছে। অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কারভাবে ইংরেজিতে লিখতে হবে। ওই ব্যাংকের অ্যাকাউন্টে বা ওই ব্যাংকের আইএফএসসি কোড কি আছে এখানে লিখতে হবে। এবং অ্যাকাউন্টে ধরুন আপনার কি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যেটা অ্যাকাউন্ট সেটা আপনাকে লিখতে হবে। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট হলে বেটার। দেখুন এরপরে আপনাদের কৃষকের যে কিছু ডকুমেন্টস যেগুলো খুব ম্যান্ডেটারি সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন কেওয়াইসি নথি অনুযায়ী ভোটার আধার কার্ড আপনাকে লাগবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স। দেখুন পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। দেখুন এই যে পাসবইয়ের ছবি বলেছে, পাসবুকের ফ্রন্ট পেজের যে জেরক্স দেবেন যেখানে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকবে। দেখুন খতিয়ান বা পর্চা, ঠিক আছে, আপনাকে কিন্তু পর্চা লাগবে। আপনার যে ক্যান্ডিডেট যিনি চাষি তার কিন্তু পর্চার নামে পর্চা থাকতে হবে। এবং সেক্ষেত্রে দেখুন সহকৃষি অধিকর্তা বা সংশ্লিষ্ট বক্তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার অ্যাকাউন্ট উদ্বাস্তু, তাহলে এটা দেখুন ফসল রোপণের যে শংসাপত্র দেওয়া হয় সেটাও কিন্তু যদি আপনার থাকে তো আপনাদের লাগবে। এরপরে দেখুন কি ঘোষণা কি বলছে, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। আমি উপরের বর্ণিত ফসল এবং অধিষ্ঠিত এলাকার জন্য বর্তমানে মরশুমে অন্য কোথাও অন্য ব্যাংক অ্যাকাউন্ট এজেন্ট সহায় সমিতি কোনো ফসল বীমা করিনি। অ্যাকচুয়ালি আমার অন্য কোনো জায়গায় ফসল বীমা করা থাকলে চলবে না। আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মনে রাখবো। কোনো রকম কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। দেখুন এই পুরোটা পড়ে নিলেন। এরপরে সাক্ষী, এনে একজনকে সাক্ষীর আপনার অন্য যিনি অন্য একজন যে কোনো একটা একজনের সাক্ষী এখানে নেবেন, সই হবে। এরপরে এখানে কৃষকের সই, আপনি যদি সাইন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সই করবেন, আর যদি আপনি সাইন না করতে পারেন সিগনেচার যদি নাই সই না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে টিপছাপ দিতে হবে। আপনার বাঁ হাতের বুড়ো আঙুলে ছাপ দিলে বেটার। এরপর আপনাকে কিন্তু কোনো কিছু আর করতে হবে না। দেখুন এখানে পুরোটাই এই যে প্রাপ্তি স্বীকার এই বিষয়টি হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি যেখানে জমা দেবেন সেখানে যদি ফিল আপ করতে বলে তাহলে আপনি ফিল আপ করবেন। এখানে সেমভাবে কৃষকের নাম লিখবেন। এখানে কৃষকের, আপনি যদি কৃষক হন আপনার বাবার নাম, অথবা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে। আচ্ছা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, এখানে ব্লক, ঠিক আছে। এরপরে জেলা, এরপরে জেলার পরে এরপরে কত তারিখ এবং ফসলের জন্য কোন তারিখটা হয়েছে, কি ফসলের জন্য হয়েছে এবং এই পরিমাণ জমির জন্য পূরণ প্রস্তাবপত্র গ্রহণ করা হলো। এরপরে কি দেখুন এইটা আরেকবার আপনাকে লিখতে হবে যে এই ক্যান্ডিডেটের নাম, এর এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই শাখায় অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এবং এখানে দেখুন আপনি মধ্যস্থতাকারকের নামও লিখতে পারেন, ঠিকানা, ঠিক আছে। এইটি জমা করার এবং দেখুন এখানে পুরোটা আপনার ফিল আপ হওয়ার পরে আপনি এখানে জমা দেওয়ার পরে এইটা ওখান থেকে যে অফিসার উনি সাইন এবং স্ট্যাম্প দিয়ে আপনাকে এই বিষয় এইটুকু টোকেন আপনাকে ব্যাক দেবে। এটা কিন্তু আপনার কাছে রাখবেন, পরবর্তীকালে যে কোনো রকম সার্চ করবেন যখন আপনার এখন বাংলা শস্য বীমার কি টাকা পাবেন কি পাবেন না বা আদার্স আরো কোনো বিষয়ে জানার থাকলে তাহলে কিন্তু এই যে টোকেন গিয়ে আপনি ব্লকে অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েতে যদি কথা বলেন সেক্ষেত্রে ওনারা রেফারেন্স হিসেবে এই কাগজটা দেখতে চাইতেও পারে। তো যাই হোক, আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবেন, কোনো রকম কোনো জায়গায় ফর্ম ফিল আপে যাতে ভুল না হয়। কোনো রকম কোনো ভুল থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলা শস্য বীমা ক্লেম কিন্তু রিজেক্ট হতে পারে। সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটা কথা, আপনার আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।